এবার আমরা জানবো সিএসএস এর অপাসিটি প্রপার্টি সম্পর্কে। সিএসএস এর মধ্যে অপাসিটি জিনিসটা কি কাজ করে? এই অপাসিটি জিনিসটা হইতেছে কোনো কিছুকে ধরে ট্রান্সপারেন্ট করে দেয়। কেমন ট্রান্সপারেন্ট করে দেয়? যেমনটা আমরা কালারের মধ্যে করতাম। আমরা কালার ব্যবহার করার সময় কি করতাম? আমরা কিন্তু কালারটাকে ট্রান্সপারেন্ট করতে পারতাম। আমরা বেশি করে ট্রান্সপারেন্ট করতে পারতাম, আবার কম করে পারতাম। একইভাবে আমরা এই অপাসিটি দিয়েও যে কোনো জিনিসের ট্রান্সপারেন্ট করতে পারি। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে এই অপাসিটি প্রপার্টিটা কাজ করে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার আমি আপনাদের অপাসিটি সম্পর্কে বোঝানোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা ছবি দেখাবো। ওয়েবসাইটের মধ্যে ছবি দেখাতে গেলে কি করতে হবে? এখানে আমাদের HTML ফাইলের মধ্যে ইমেজ নামের ট্যাগ নিতে হবে, তো আমরা নিলাম। এবার আমাদের কি করতে হবে? এই এসআরসির মধ্যে, এসআরসি মানে হইতেছে সোর্স, এই সোর্সের মধ্যে আমাদের ছবির পাথ বা ছবির ইউআরএল বলতে হবে যেখানে আমাদের ছবিটা আছে। এখানে দেখেন আমাদের ইমেজ নামের কিন্তু একটা ফোল্ডার আছে এবং এটাকে এক্সপ্যান্ড করলে দেখেন এটার মধ্যে কিছু ইমেজ আছে যেগুলো আমি এনে রাখছি। আপনাদের প্রথম কাজ হইতেছে কিছু ছবি ডাউনলোড করা এবং সেই ছবিটাকে আপনি কি করবেন? আপনার রুট ফোল্ডারটা যেখানে আছে সেখানে আপনি ইমেজ নামের একটা ফোল্ডার বানাবেন এবং সেখানে আপনি রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? ছবিটাকে ব্যবহার করতে গেলে আমাদের বলতে হবে ছবিটা কোথায়। ছবিটা আছে ইমেজ নামের ফোল্ডারের মধ্যে। সেই ফোল্ডারের মধ্যে ঢুকতে গেলে কি করতে হবে? স্ল্যাশ দিতে হবে। আমরা ঢুকলাম এবং আমরা এই tigershroop.jpeg নামের ছবিটা ব্যবহার করব। তো আমরা করলাম। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি যে ছবিটা আসছে কিনা, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা আমাদের ব্রাউজারে শো হয়েছে। তাহলে আমরা এবার কি করব? আমরা এবার এই ইমেজটাকে একটা সিলেক্টর দিব। সেটা হতে পারে ক্লাস সিলেক্টর বা সেটা হতে পারে আইডি সিলেক্টর, বা আবার আমরা চাইলে এলিমেন্ট সিলেক্টর দিয়ে এই ইমেজটাকে ধরতে পারি আমাদের সিএসএস ফাইলের মধ্যে। তো আমরা কি করব? এই ইমেজটাকে কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাই, আমরা এখানে পেস্ট করে দিলাম, তারপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। ইমেজের আগে পিছে কিন্তু কিছু দিতে হবে না, এখানে হ্যাশ বা ডট দিতে হবে না, কারণ এটা হইতেছে এলিমেন্ট সিলেক্টর। এবার আমি এখানে কি করব? আমি এখানে অপাসিটি নামের যে প্রপার্টিটা আছে সেটাকে আমি দিয়ে দিব। আমি কি করলাম? জাস্ট অপাসিটি নামের প্রপার্টিটাকে দিয়ে দিলাম। এবার আমরা অপাসিটি ব্যবহার করতে পারি 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? এটা মনে রাখবেন, আমরা অপাসিটি ব্যবহার করতে পারি কত পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত। আমি যদি এখানে 0.5 দিয়ে দিই তাহলে কি হবে দেখেন। আমি সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখেন ছবিটা কিন্তু একটু ঘোলা হয়ে গেছে, মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কি করব? এখানে অপাসিটি 5 না দিয়ে আমি এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখবেন আরেকটু কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো দেখেন আরেকটু ট্রান্সপারেন্ট হয়েছে। এই ট্রান্সপারেন্ট জিনিসটা করে কি? এটা হচ্ছে কোনো কিছুকে ধরে সেটাকে হালকা করে দেয়, একদম পাতলা করে দেয়। এবার দেখেন আমি যদি এখানে 0 না দিয়ে আমি যদি এখানে 1 দিতাম তাহলে দেখবেন এটা ডিফল্ট ভাবেই থাকতো। সো দেখেন এটা কিন্তু ডিফল্ট ভাবেই আছে। আমি আপনাদের আরেকভাবে এক্সাম্পল দিই, সেটা হইতেছে কি, আমরা জাস্ট এখানে ইমেজটাকে ধরলাম, ধরার পর আমরা এখানে সুডো ক্লাস ব্যবহার করব। এখানে আমি জাস্ট লিখে দিব হোভার। আমরা জানি যে সিএসএস এর সিলেক্টরের পর যদি আমরা এখানে কুলন দেই, কুলন দিয়ে যেটাই ব্যবহার করব সেগুলাকে বলে হচ্ছে সুডো ক্লাস। মনে রাখবেন, কুলনের পর আমরা সিএসএস এর মধ্যে যেটা ব্যবহার করব সেটাকে সুডো ক্লাস বলে। এই হবারটা হচ্ছে একটা সুডো ক্লাস। এবার যদি আমি এখানে দিয়ে দিতাম যে ওপাসিটি হবে 0.5, তাহলে কি হবে দেখেন, আমরা যখনই ছবিটার উপর মাউস নিয়ে যাব, হবার করব, তখন এটার অপাসিটি কমে যাবে। দেখেন আমি মাউস নিয়ে যাই, সো দেখেন কমে গেছে। আবার মাউসটা আমি এখান থেকে সরাবো, দেখেন আবার আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, আমি যখনই মাউস নিয়ে যাব তখনই কিন্তু অপাসিটিটা হবে, মানে ট্রান্সপারেন্ট হবে ছবিটা। আমি যদি এখানে 5 না দিয়ে 2 দিয়ে দিতাম তাহলে কিন্তু আর বেশি করে অপাসিটি হইতো। সো দেখেন মাউস নিয়ে যাব, দেখেন, ঠিক আছে, দেখেন। তাহলে আমরা জানলাম অপাসিটিটা করে কি, এটা হচ্ছে কোনো কিছুকে ধরে ট্রান্সপারেন্ট করে। আমরা যে শুধুমাত্র ছবির মধ্যে ট্রান্সপারেন্ট করতে পারবো এমন না, আপনি HTML যে কোনো ট্যাগকেই ধরে ট্রান্সপারেন্ট করতে পারবেন। চলেন তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কি করব? সিএসএস ফাইল থেকে কোডগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আবার এখান থেকে ছবিটাও আমি ডিলিট করে দিলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখেন কিছুই থাকবে না, আমরা জানি, কারণ আমরা এখান থেকে সব ডিলিট করে দিছি। এবার আমি এখানে একটা ডিভ বানাবো, তো আমি বানাইলাম। এই ডিভের মধ্যে আমি একটা আইডি সিলেক্টর দিব, তো দিলাম। আমি এখানে একটা আইডি নাম দিয়ে দিই, ধরেন কালার বক্স নাম দিয়ে দিলাম। এখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন, ঠিক আছে? এটাকে আমি কপি করব, কপি করে আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু আইডি, সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে, আমরা জানি, দিলাম। এবার আমরা কি করব? এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। সো ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার সেটা হতে পারে, আমি একুয়া মেরিন কালারটাকে দিয়ে দিলাম। রিলোড করি, দেখেন পায় নাই। কেন পায় নাই? কারণ হচ্ছে আমরা এটার কোনো হাইট বা উইডথ সেট করি নাই। আমরা যদি এখানে একটা উইডথ সেট করি, ধরেন 500 পিক্সেল, এন্ড একটা হাইট সেট করি 200 পিক্সেলের মতো, তাহলে কিন্তু পাবে। এবার দেখেন সেভ করি, রিলোড করি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইছে। এবার আমি চাইতেছি এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব না, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার না করে আমি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড ছবি ব্যবহার করব। তখন আমি কি করব?
তখন আমি সিম্পলি যে কাজটা করব সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটা প্রপার্টি আছে, সেটাকে আমরা দিব। তারপর এখানে কি করতে হয়, এখানে ইউআরএল দিতে হয় এবং আমাদের এই ইউআরএল এর মধ্যে কোটেশন দিতে হবে আমরা জানি। এরপর আমরা ওই ছবিটাকে সেট করব যে ছবিটা আমরা একটু আগে দেখলাম। তাহলে ওই ছবিটা আমাদের আছে কোথায়, ইমেজ নামের ফোল্ডারে আছে, সেটাতে ঢুকতে গেলে স্ল্যাশ দিতে হবে আমরা জানি। তারপর tigerstrop.jpeg নামের ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিলাম এবং আমরা কি করব, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। এবার কিন্তু আমরা ছবিটাকে ইমেজ ট্যাগের মাধ্যমে নিয়ে আসি নাই, এবার কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এবার দেখেন এটার হাইটটা একটু ছোট হয়ে গেছে, উইডটা একটু ছোট হয়ে গেছে। আমি একটু ফিক্স করে দেই। আমি এখানে উইড দিব ধরেন 650 পিক্সেল এবং আমরা এখানে হাইট দিব ধরেন এটা হতে পারে 550 পিক্সেল। তাহলে কি হবে, সেভ করে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন ছবিটার হাইট উইড কিন্তু বড় হয়ে গেছে। হাইট এবং উইড বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা রিপিটও হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা দুইবার রিপিট হয়েছে। এবার কিন্তু আমরা রিপিটের হাত থেকে বাঁচাইতে পারি কিভাবে, আমরা কিন্তু অনেক আগে দেখছিলাম। সেটা কি, সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামের একটা প্রপার্টি আছে এবং সেটার মধ্যে আপনি জাস্ট লিখে দিবেন নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট আপনি করে দিবেন নো রিপিট, তাহলে এটা রিপিট হবে না। সো রিলোড করে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ছবিটা রিড হয় নাই। এবার আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ ধরেন আমরা দিলাম এটা হবে কভার। তাহলে কি করবে, ছবিটা কভার করে নিবে। সো দেখতে পাচ্ছেন ছবিটা কভার করে নিছে। তাহলে আমরা কি করলাম, আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবি ব্যবহার করলাম এবং একটা হাইট উইডথ দিয়ে দিছি ফিক্স ভাবে। এবার আমি HTML ফাইলে যাব, গিয়ে এই ডিভের মধ্যে আমি একটা h1 নামের হেডিং ট্যাগ নিব। তো আমি নিলাম, এইটার মধ্যে আমি কিছু লিখে দিই, ধরেন হ্যালো ওপাসিটি। ঠিক আছে, আমি জাস্ট এখানে কিছু একটা লিখে দিলাম। এবার আমি সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড করি। সো দেখতে পাবেন, দেখেন এই যে লেখাটা কিন্তু এখানে চলে আসছে, হ্যালো অপাসিটি। ছবির মধ্যে কিন্তু লেখাটা চলে আসছে। এবার যদি আপনার প্রয়োজন পড়ে যে একটা ছবির উপরে আপনি লেখা আনবেন, তাহলে আপনি কি করবেন, একটা ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ছবিটাকে সেট করে দিবেন এবং সেই ডিভের মাঝখানে আপনি যেটা লিখবেন সেইটাই ছবির উপরে আসবে। ঠিক আছে, এখানে দেখেন h1 নামের হেডিং ট্যাগটা কিন্তু আমাদের ছবির উপরে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছবির উপরে চলে আসছে। এবার আমরা চাইলে এই h1 টাকে আমাদের CSS ফাইলে ধরতে পারি। তাহলে দেখেন আমরা কিভাবে ধরবো, এখানে এই ডিভের নাম হইতেছে কালার বক্স। এটাকে আমরা কপি করলাম, করে আমরা এখানে যেহেতু আইডি সেক্ষেত্রে হ্যাশ দিতে হবে। তারপর আমরা এটাকে পেস্ট করে দিলাম। কোনটাকে পেস্ট করলাম, আমাদের কালার বক্সকে, মানে আমাদের ডিভকে। এবার আমরা বলতে পারি এই কালার বক্স বা ডিভের মধ্যে যদি কোনো h1 নামের ট্যাগ থাকে তাহলে তুমি সেটাকে ধরো। তাহলে কি করলো CSS, h1 নামের ট্যাগটাকে ধরলো। এবার আপনি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারেন। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, হতে পারে সেটা ব্লু ভায়োলেট কালার। তো আমি লিখে দিলাম ব্লু ভায়োলেট। এবার দেখেন সেভ করে রিলোড করি। সো দেখতে পাচ্ছেন লেখাটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে। এবার আমি চাইতেছি এই টেক্সটের কালারটাকে হোয়াইট করব। সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এখানে লিখে দিব কালার। কালার কি হবে, হোয়াইট কালার হবে। সো আমি লিখে দিলাম হোয়াইট কালার। তাহলে দেখেন এখানে কিন্তু লেখাটা টেক্সটটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। এবার আমি চাইতেছি এটার একটু প্যাডিং দেব। সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এখানে প্যাডিং নামের প্রপার্টিটাকে কল করলাম। উপরে নিচে ধরেন আমি 30 পিক্সেলের মতো প্যাডিং দিব। সো আমি লিখে দিলাম 30 পিক্সেল এবং লেফট এবং রাইটের দিকে হবে 0 পিক্সেল। তাহলে কি হবে দেখেন, সেভ করে রিলোড করি। সো এটার প্যাডিং কিন্তু একটু বাড়ছে। এবার আমি চাইতেছি প্যাডিংটা আর একটু বড় করব। সেক্ষেত্রে আমি কি করব, আমি 30 পিক্সেলের জায়গায় আমি এখানে এসে 50 পিক্সেল দিতে পারি। তাহলে দেখেন প্যাডিংটা আরো বড় হয়ে গেছে। এবার আমি এই লেখাগুলোকে মাঝখানে আনবো, টেক্সট অ্যালাইন সেন্টার করব। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট লিখে দিব টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে, টেক্সটটা মাঝখানে চলে আসবে। সো দেখেন টেক্সটটা কিন্তু মাঝখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা আসল কাজ করব, সেটা হইতেছে অপাসিটি নিয়ে। এবার দেখেন আমি যদি এখানে অপাসিটি লিখতাম, অপাসিটি হবে কত, ধরেন 0.4 হবে। আমরা জানি 0 থেকে 1 পর্যন্ত আমরা অপাসিটি দিতে পারি। তাহলে এবার যদি রিলোড করি, সো দেখেন এটা কিন্তু ঘোলা হয়ে গেছে, আমাদের নিচ থেকে ছবিটা কিন্তু দেখা যাইতেছে। আমি যদি এখানে অপাসিটি 1 করে দিতাম তাহলে কিন্তু ডিফল্ট থাকতো, মানে ডিফল্ট যেটা সেটাই থাকে। সো দেখেন আমাদের কিন্তু টাইগার ভাইয়ের চোখ এবং চুল মাথা কিছুই দেখা যাইতেছে না। এবার আমি চাইতেছি যাতে আমাদের এই উপরে টেক্সটটাও থাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাও থাকে এবং নিচের যে টাইগার ভাই আছে সেই টাইগার ভাইয়ের চোখ এবং চুল যাতে দেখা যায়। সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট এখানে অপাসিটি কমাই দিব। আমি যদি এখানে 0.3 দেই তাহলে দেখবেন অপাসিটি কমে যাবে। সো দেখেন আমাদের h1 হেডিং ট্যাগের কিন্তু অপাসিটি কমে গেছে এবং আমাদের নিচে যে টাইগার শ্রফ ভাই আছে তার চোখ এবং চুল মাথা সবকিছু কিন্তু দেখা যাইতেছে। তাহলে এবার দেখেন, এবার যদি আমি এখানে অপাসিটি 0 দিতাম তাহলে কি হইতো,
রিলোড করি, সো দেখেন এটা কিন্তু থাকবেই না, এটা কিন্তু একদম নাই হয়ে গেছে। আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আমি এটাকে দেখাবো না, তখন আপনি কি করবেন, জাস্ট 0 দিয়ে দিবেন। আবার আপনি যদি 1 দেন তাহলে এটা ডিফল্ট, আমরা জানি এটা দিলেও থাকবে না দিলেও থাকবে। তাহলে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আপনি অপাসিটি একদম দেখাবেন না, তাহলে আপনি কি করবেন, 0 দিবেন। এটা থাকবে বাট এটা দেখাবে না। তাহলে অপাসিটিটা কি করে, এটা ট্রান্সপারেন্ট করে, মানে ট্রান্সপারেন্ট করে একটু হালকা করে দেয়, যাতে তার নিচে যেটা থাকবে সেটাকে দেখা যায়। এবার আমি এটাকে কি করব, এই অপাসিটিটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে রিলোড করি, সো আগের মতো হয়ে গেল। এবার আমি এখানেও একটা সুডো ক্লাস ব্যবহার করব। সুডো ক্লাস কিভাবে ব্যবহার করতে হয় আমরা কিন্তু জানি। আমরা জাস্ট এখানে হ্যাশ দিব, এই কালার বক্সটাকে আমরা ধরলাম, মানে ডিপটাকে, এইটার মধ্যে যদি কোনো h1 নামের ট্যাগ থাকে সেটাকে ধরবো, এবং সেটার উপর যদি কেউ হোভার করে, এটার উপর যদি কেউ হোভার করে, তাহলে কি হবে, এখানে অপাসিটি কমে যাবে, ধরেন 0.2 হয়ে যাবে। তাহলে এবার দেখেন কি হয়, রিলোড করি। এবার আমি যখনই মাউস নিয়ে যাব তখন এটার অপাসিটি 0.2 হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে দেখেন টেক্সটটা কিন্তু আছে এখানে, বাট এটার অপাসিটি 0.2 হয়ে গেছে। আবার যখন আমি মাউস এখান থেকে সরাবো তখন কিন্তু আবার আগের মতো হয়ে গেল। ঠিক আছে, এবার আমি অপাসিটি আরেকটু বাড়াই দেই, ধরেন 0.5 দিয়ে দিলাম, মানে অর্ধেক করে দিলাম। এবার যখনই আমি মাউস নিয়ে যাব, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সট এবং নিচের ছবিটা দুইটাই দেখা যাইতেছে। এবার আমি চাইলে এখান থেকে 0.5 না দিয়ে আমি 6 বা 7 দিতে পারি, মানে আমরা 1 পর্যন্ত ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখেন এবার যখনই আমি মাউস নিয়ে যাই তখন কিন্তু নিচের যে ছবিটা আছে সেই ছবির মাথা চোখ কিন্তু দেখা যায়, যখন আমি মাউস সরাবো তখন কিন্তু দেখা যাবে না। এবার যদি আমি এখানে 0.6 না দিয়ে আমি যদি এখানে 0 করে দিতাম তাহলে কি হইতো, রিলোড করি। এবার যখনই আমি এখানে মাউস নিয়ে যাব তখন এটা নাই হয়ে যাবে, মানে একদম গায়েব হয়ে যাবে। সো দেখেন আমি এখানে মাউস নিয়ে যাই, দেখেন এটা কিন্তু নাই, একদম চলে গেছে। আবার যখন এখান থেকে মাউস সরাবো এটা কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে, দেখেন আমি যখনই মাউস নিয়ে যাব তখন কিন্তু এটা থাকবেই না, দেখেন একদম কিন্তু নাই, এটা চলে গেছে। এবার যদি আপনার এমন করার প্রয়োজন পড়ে যে জিনিসটা থাকবে বাট দেখা যাবে না, তখন আপনি জাস্ট অপাসিটি 0 করে দিবেন। দেখেন আমি 0 করে দিছি, এটা কিন্তু আর দেখা যাইতেছে না। ঠিক আছে, সো দেখেন এখানে কিন্তু আমি 0 করে দিছি। তাহলে আমরা জানলাম অপাসিটিটা কি করে, অপাসিটিটা হইতেছে ট্রান্সপারেন্ট করে, ট্রান্সপারেন্ট করে একদম হালকা করে দেয়, যাতে তার নিচে যদি কিছু থাকে সেটাকে দেখা যায়।